বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর। আর এই জেলার বুকে নীরবে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ইতিহাসের নীরব সাক্ষী, দিনাজপুর রাজবাড়ি। এক সময় যেখানে প্রতিধ্বনিত হতো রাজকীয় শাসনের গৌরবগাথা, আজ সেখানে শোনা যায় শুধুই অতীতের নিঃশব্দ আহাজারি। কে নির্মাণ করেছিলেন এই রাজবাড়ি, কি ছিল এর প্রকৃত ইতিহাস, আর কেন ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে শতাব্দীর প্রাচীন এই ঐতিহ্য। চলুন আজ আমরা প্রবেশ করি দিনাজপুর রাজবাড়ির রহস্যময় ইতিহাসের ভেতরে। দিনাজপুর শহরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়ি, স্থানীয়ভাবে এটি রাজবাটিকা নামে পরিচিত। এক সময় এতটাই প্রভাবশালী ছিল এই রাজপ্রাসাদ যে এর নাম অনুসারে আশপাশের এলাকার নাম হয়ে যায় রাজবাড়ি। বর্তমানে এটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পার্শ্বে অবস্থিত এবং জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। দিনাজপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকের মতে রাজা দিনারাজ ঘোষ এই রাজ্য ও রাজবাড়ির প্রতিষ্ঠাতা। আবার অন্য একটি মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে রাজা গণেশের আমলে এর ভিত্তি স্থাপিত হয়। জনশ্রুতি রয়েছে রাজা দিনারাজ ঘোষের নাম থেকে দিনারাজপুর নামে উৎপত্তি, যা পরবর্তীতে পরিবর্তন হয়ে বর্তমানে দিনাজপুর নামে পরিচিতি লাভ করে। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই রাজ পরিবারের উত্তরবঙ্গের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দিনাজপুর রাজ্যের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন মহারাজা রামনাথ রায়। 1722 সালে সিংহাসনের আরোহণের পর তিনি রাজ্যের পরিধি ও প্রভাব বহুগুণে বাড়িয়ে তোলেন। কথিত আছে তার ক্রমবর্ধমানে শক্তিতে উদ্বিগ্ন হয়ে নবাব সুজাউদ্দিন রংপুরের ফৌজদারি সৈয়দ মোহাম্মদ খানকে দিনাজপুরের আক্রমণের নির্দেশ দেন। কিন্তু যুদ্ধে দিনাজপুর বাহিনী অসাধারণ সাহসিকতার পরিচয় দেয়। শেষ পর্যন্ত নবাবী বাহিনী পরাজিত হয় এবং সৈয়দ মোহাম্মদ খান বন্দী হন। এই বিজয়ে দিনাজপুরের রাজ্যের শক্তি ও মর্যাদা অন্যান্য অধ্যায়ে ইতিহাসের স্থান নেয়। 18 শতকে বাংলার মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল বর্গী। লুটপাট, অগ্নিসংযোগ আর অত্যাচারের বাংলা বহু অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল। লোককথা অনুযায়ী মহারাজা রামনাথ সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, যার ফলে দিনাজপুর ও আশপাশের অনেক অঞ্চল বর্গীদের ধ্বংসগ্রস্ত থেকে রক্ষা পায়। বর্তমানে রাজবাড়ির অধিকাংশ অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো দেখা যায় বিশাল প্রবেশ তোরণ, কৃষ্ণ মন্দির, আয়নামহল, রানীমহল এবং ঠাকুরবাড়ির অবশিষ্টাংশ। প্রায় 16 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই রাজপ্রাসাদে রয়েছে রানীপুকুর, পদ্মপুকুর, সুখসাগর এবং হীরাবাগান। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে রাজবাড়িতে কোথাও নাকি এখনো লুকিয়ে আছে গুপ্তধনের রহস্য। তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তাই এটিকে লোককথা হিসেবে বিবেচনা করা হয়। দুঃখজনক হলেও সত্য, এত সমৃদ্ধ ইতিহাসের অধিকারী দিনাজপুর রাজবাড়ি আজ অবহেলার আর অযত্নে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। যদি দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই ঐতিহাসিক নিদর্শনকে শুধু ছবিতেই দেখতে পাবে। ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের গৌরব। তাই এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে দিনাজপুরের গৌরবময় ইতিহাস আরও মানুষের কাছে পৌঁছে দিন। আমি আবারও ফিরে আসব দিনাজপুরের আরেকটি অজানা ইতিহাস ও রহস্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।